মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে এনসিপির জনসমাবেশ। দলটি জানিয়েছে, সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দুপুরে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৮ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছেন। এতে ১,০০০-এরও বেশি আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টে বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।